ক্যাপকাট দিয়ে ভাইরাল রিলস আপনিও বানাতে পারবেন কিভাবে বলছি। তার আগে সাবস্ক্রাইব তো করুন, আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না কিন্তু। তো চলুন শুরু করা যাক। সো গাইস, আমরা ক্যাপকাট দিয়ে এডিট করব। সেজন্য আমাকে কি করতে হবে, প্রথমে ক্যাপকাট অ্যাপে চলে যেতে হবে এবং আমি সিম্পলি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি এখান থেকে সমস্ত পারমিশন যেগুলো চাচ্ছি আমি সেগুলো অ্যালাউ করে দিব এবং আমার গ্যালারি আমার সামনে শো করবে। তো আমার গ্যালারি শো করার পর আমি যে রিলটা এডিট করব সেটাকে আমি অ্যাড করে নেব আমার টাইমলাইনে। তো আপনিও সেমভাবে এই কাজগুলো করবেন এবং আপনি যদি ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটি ইউজ করতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে ইয়েস লিখে কমেন্ট করবেন। তারপরে নিচে যে টুলসগুলো আছে আমি এগুলো সাইড স্ক্রল করলে অ্যাডজাস্ট নামক টুলসটা আমি দেখতে পাবো। তো সেখানে আবার একটু সাইড স্ক্রল করলে আপনি শার্পেন একটা অপশন দেখতে পাবেন। তো সেটাকে আপনি 60 বা 70% রেখে দেবেন। তো আমি এটাকে 70% রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি এখানে টিক মার্কে ক্লিক করে আমি এখান থেকে কি করব, ব্যাক চলে আসবো। তো ব্যাক চলে আসার পর এই টুলসগুলোকে আমি আবার একটু বাম সাইডে স্ক্রল করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট। তো আমি সিম্পলি এখানে ইফেক্টে ক্লিক করে আমি ইফেক্টে চলে যাব। তারপরে আমি ভিডিও এফেক্টে ক্লিক করব। ভিডিও এফেক্টে ক্লিক করার পর আমার সামনে ইফেক্টগুলো এইভাবে শো করছে। তো শো করার পর আপনি এখান থেকে সিম্পলি অনেক ধরনের ইফেক্ট দেখতে পাবেন। তো আমি এখানে যেহেতু আমার ইফেক্টটা আমি খুঁজে পাচ্ছি না, তো সেজন্য আমি সার্চ বারে আমি লিখে দিব যে কাউন্ট ডাউন। তো আপনিও সেমভাবে এই কাজগুলো করবেন। যদি খুঁজে না পান তাহলে এখানে লিখে সার্চ করে দেবেন, তাহলে আপনার সামনে ইফেক্টগুলো চলে আসবে। তো আমি এখানে সিম্পলি আমার সামনে চলে এসেছে কাউন্ট ডাউন 3। তো আমি এটাকে অ্যাড করে নেব আমার ভিডিও টাইমলাইনে। তো অ্যাড করে নেবার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার রিলসটা ইতিমধ্যে কীভাবে শুরু হচ্ছে বা চালু হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে আমি কি করব, সিম্পলি এখান থেকে ইফেক্টটাকে একটু ছোটো করে নেব এবং ভিডিওর যে মূল টাইমলাইনটা আছে আমি সেটাও ছোটো করব। আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা এভাবে আর কি এন্ট্রি হচ্ছে, বা যে ভিডিওর যে মডেল সে এইভাবে এন্ট্রি হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর আমি ভিডিওর মূল টাইমলাইনে ক্লিক করলাম এবং এখানে আমি স্লিপ্ট করে একটা পার্ট অংশ আমি কী করলাম, মাঝখান থেকে কেটে নিলাম। তো তারপর আপনি দেখতে পাচ্ছেন দুইটা পার্ট হয়ে গেছে। তো পরের যে পার্টটা আছে আমি সেটার উপরে ক্লিক করলাম এবং আমি এখানে একটা অ্যানিমেশন যোগ করব। ইন অ্যানিমেশন, যে ভিডিওটি কীভাবে শুরু হবে। তো সাইড স্লাইড যে অ্যানিমেশনটা আছে আমি সেটাকে এখানে কি করেছি, অ্যাড করে নিয়েছি। তো আপনাদেরকে আমি একটু দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন। তো দেখেন এভাবে আমার ভিডিওটা শো হবে। তো তারপরে আমি কি করব, সিম্পলি এখান থেকে আমার যে ভিডিওর যে ইন অ্যানিমেশনটা আছে এটার পরে যেখানে শেষ হয়েছে সেখানে আমি আরেকটা ভিডিও এফেক্ট অ্যাড করে নেব। তো আমি আমার ভিডিও এফেক্টটি অ্যাড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হরিজন্টাল রিল নামক যেই ইফেক্টটা আছে আমি সেটাকে অ্যাড করে নিচ্ছি। তো তারপরে আমি এবার টিক মার্কে ক্লিক করে দিলাম। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওই ইফেক্টটা ইতিমধ্যেই কি করছে, এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই। তো চালিয়ে দেখাই, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে দেখেন ওয়াও, একটা প্রফেশনাল একটা লুক চলে আসছে ভিডিওর মধ্যে। তো আমি সিম্পলি ভিডিও এফেক্টে আবারও ক্লিক করব এবং আরও যে বাকি অংশটুকু আছে আমি সেখানে 3D স্ক্রিন যেই ইফেক্টটা আছে আমি সেটাকে অ্যাড করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 3D স্ক্রিন আমি অ্যাড করে নিয়েছি। আর ইতিমধ্যে আপনারা ইয়ার মধ্যে দেখেছেন, থাম্বনেলের মধ্যে দেখেছেন যে আমি কিভাবে ডিজাইনটা করেছি থাম্বনেলের। তো সেমভাবে আপনাদেরকে আমি কিন্তু ওই রিলটার মধ্যে আমি একটু এডিটিং করে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো তারপর আমি সব কিছু এখানে হলে তারপরে আমি কি করব, একটা সাউন্ড অ্যাড করব। তো আমি অডিও অপশনে চলে গেলাম এবং আবার সাউন্ড অপশনে চলে আসলাম এবং এখানে ফাইল যে দেখতে পাচ্ছেন ডান সাইডে, আমি ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস, ডান সাইডে আমি ডিভাইসে ক্লিক করব। ডিভাইসে ক্লিক করার পর আমার ডিভাইসের সমস্ত অডিওগুলো এখানে শো করছে। তো আমি ইতিমধ্যে একটা অডিও অ্যাড করে নিয়েছি। আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড থাকলে আপনি অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমি ভিডিওর লাস্ট অংশটুকু, বাড়তি অংশটুকু আমি কেটে নেব। ভিডিওর সমান সমান রেখে আমি স্প্লিট করলাম এবং ডিলিট অপশনে ক্লিক করে আমি কেটে দিলাম। তারপরে আমি একটু ভিডিওটা চালিয়ে দেখব। আমি কি করব, এখন রেজুলেশনটাকে একটু বাড়িয়ে তারপরে ফ্রেম রেট যেটা আছে এটা আমি 30 করে দেব এবং বাকি যেগুলো আছে সবগুলো সেমভাবে থাকবে এবং আমি এক্সপোর্টে ক্লিক করে আমি এক্সপোর্ট করে নেব ভিডিওটি।